দর্শক, পবিত্র রমজান মাস চলছে আর আমরাও ঠিক সময় মতো চলে এসেছি যমুনা টেলিভিশনের পর্দায় ড্রিঙ্ক অ্যান্ড ডেজার্ট প্রেজেন্টেড বাই আরএফএল জগ নিয়ে। আপনাদের জন্য আমরা চেষ্টা করি নিত্য নতুন স্বাদের চটজলদি কিছু রেসিপি দেখানোর জন্য। আশা করছি আপনাদের ভালো লাগবে। আর পুরো আয়োজন জুড়ে আপনাদের সাথে থাকছি আমি মৌসুমী আহমেদ লোপা। আমাদের সাথে একজন শেফ আছেন, মামুন চৌধুরী। শেফ, আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের আয়োজনে। কেমন আছেন আপনি? খুবই ভালো আছি আপা, থ্যাংক ইউ। আমাদের দর্শকরা তো একটু অপেক্ষা করেন আমরা কি রেসিপি তাদের জন্য নিয়ে আসি। আজকে কি করে দেখাবো? আজকে করব খুবই কুইক এবং খুবই হেলদি এবং মুখরোচক একটা ডেজার্ট, যেটা হচ্ছে গিয়ে ব্যানানা পুডিং। ব্যানানা পুডিং, বাহ। আর আরেকটা ড্রিঙ্ক কি থাকছে? হ্যাঁ, বিটরুট মকটেল। বিটরুট মকটেল, দুটোই বেশ স্বাস্থ্যকর হবে এবং আমার ধারণা খেতেও অনেক বেশি ভালো লাগবে। আমরা তো শুরুতেই ব্যানানা পুডিংটা করব। হ্যাঁ, প্রথমে ব্যানানা পুডিং। আচ্ছা, আমরা তাহলে দর্শকদের একটু জানিয়ে দেই কি কি উপকরণ নিয়েছি ব্যানানা পুডিং করতে। চলুন দেখে নেই দর্শক। ব্যানানা পুডিং তৈরি করতে যা যা লাগবে: লেডিস ফিঙ্গার কুকিজ 25 গ্রাম, বাদামি চিনি 1 চা চামচ, তাজা ক্রিম হাফ কাপ, দুধ হাফ কাপ, আইসিং সুগার 2 চা চামচ, কলা 2টা। দর্শক, আমরা দেখে নিলাম ব্যানানা পুডিং করতে কি কি উপকরণ লেগেছে। শেফ, আমরা ব্যানানা পুডিং শুরু করে ফেলতে পারি। প্রথমে আমাদের এখানে দুধ আছে, যেটা একটু বয়েল করে ঠিক করা হয়েছে। আর তারপর এটা ফ্রিজে থেকে একটু চিলার করা হয়েছে, ঠান্ডা করা হয়েছে। এটা জাস্ট একটু নর্মাল, কোনো সুগার না, কোনো কিছু মিক্স না। এটাতে জাস্ট আমি লেডিস ফিঙ্গার বিস্কিটগুলো ভিজাবো। আচ্ছা, এটা তো আমরা যে কোনো সুপার শপেই পাবো। হ্যাঁ, যে কোনো সুপার শপে আছে। এটা যদি না থাকে তাহলে ব্রেডকে টোস্ট করেও করা যায়। আচ্ছা, যে হোয়াইট ব্রেড আছে সেটাকে টোস্ট করে, বা অন্য কোনো কুকিজ নেওয়া যাবে। হ্যাঁ, সিনামন কুকিজ দিয়ে ওইটার ফ্লেভারটা খুব ভালো আসে। আচ্ছা, আর অন্য বিস্কিট দিলে এটা আবার ফিউশন হয়ে যাবে, খেতে ভালো লাগবে না। আচ্ছা, জাস্ট সোক করে নিব, 1 মিনিটের মতো রাখবো। প্লেটটা একটু দিবেন। আমি হ্যাঁ, জাস্ট ব্যানানাকে স্লাইস করব। জাস্ট ব্যানানা স্লাইস দিব। দর্শক, আমাদের শেফ হাত দিয়ে কাজ করছেন। কিচেনে আসার আগে কিন্তু সে খুব ভালোভাবে পরিষ্কার করে এসেছেন। আপনারা যখন কাজ করবেন পরিষ্কার পরিচ্ছন্নতার ব্যাপারটা একটু মাথায় রাখবেন, হাতটা যেন খুব ভালোভাবে পরিষ্কার থাকে। আমরা এখানে একটু ব্রাউন সুগার দিয়ে দিলাম। আচ্ছা, দেওয়ার পর আমরা একটু লেমন দিব, না হলে ব্যানানাটা কালো হয়ে যাবে। হ্যাঁ, এই যে ছোট ছোট টিপসগুলো কিন্তু খুব কাজে লাগে। আমরা দেখা যায় যে কোনো ফ্রুটস যদি কেটে রেখে দিই খুব দ্রুত সেটা কালো হয়ে যায়। একটু লেবু চিপে দিলে সেটা কিন্তু আর কালো থাকে না। আমরা জাস্ট এখানে একটু কিছু ক্রিম চিজ দিব। আচ্ছা, ক্রিম চিজ যদি কেউ অ্যাভয়েড করে সেক্ষেত্রে সে টক দই ইউজ করতে পারে। আচ্ছা, টক দই তো এটা ভালো লাগবে। তারপর আমাদের যে লেডিস ফিঙ্গার কুকিজ, জাস্ট হাফ করে কেটে, এটা ইফতারের আগে যদি কেউ রেডি করে ফ্রিজে রাখে তাহলে ঠান্ডা ঠান্ডা এটা খুবই ভালো লাগবে। আমরা জাস্ট কিছু লেডিস ফিঙ্গার বিস্কিট দিয়ে দিয়েছি উপরে। আচ্ছা, একটু দুধ দিয়ে দিচ্ছি। এরপর আমরা যেটা করব, আমাদের আরেকটা ব্যানানা আছে, এটাও কাটবো। জাস্ট এটাকে রাউন্ড করে কাটবো। ওটাকে লম্বা করে কেটেছিলাম, এটাকে রাউন্ড করে একটু ভিন্ন শেপ দিচ্ছি আমরা। দর্শক, আমরা তো সবসময় ডিমের পুডিং খাই, একটু এবার ভিন্নভাবে একটা পুডিং আমরা দেখাচ্ছি, ব্যানানা পুডিং। আশা করছি আপনাদের ভালো লাগবে। আপনারা বাসায় কিন্তু অবশ্যই এটা করবেন। খুবই সহজ যে রেসিপিগুলো আমরা নিয়ে আসি আমাদের এই আয়োজনে, চেষ্টা করি যেন খুব দ্রুত হয়ে যায়, কারণ আমরা আসলে সবাই এত ব্যস্ত, হাতে সময় কম থাকে। আর রোজার মধ্যে এরকম যদি একটা ডিশ ইফতারে রাখা যায় ঝামেলা কিন্তু কম হয় এবং মোটামুটি এটা একটা আইটেম থাকলেই কিন্তু যথেষ্ট। একদম দুজনে একদম হেলদি ইফতার হয়ে যাবে। তো এখন এখানে লাইট ব্রাউন সুগার দিয়ে দিব, হালকা পরিমাণ মতো, জাস্ট সামান্য। শেফ, আপনি এই প্রফেশনে আছেন কতদিন ধরে? কবে থেকে শুরু করলেন? প্রায় 2002 থেকে আর কি। 2002 থেকে? লং টাইম। আচ্ছা, আমি 2টা 5 স্টারে ছিলাম বাংলাদেশে। তারপর কয়েকটা ক্লাবে ছিলাম, কয়েকটা রেস্টুরেন্ট নিজে ওপেনিং করেছি। আর দেশের বাইরে আমেরিকা, ইটালি, পর্তুগাল এগুলোতে কাজ করেছি। তো এখন আমি এক্সিকিউটিভ শেফ হিসাবে অস্ট্রেলিয়ান এম্বাসিতে আছি। আচ্ছা, তাহলে আপনার কাজের অভিজ্ঞতা একদম দীর্ঘ সময়ের। কেমন লাগে, মানে এই যে দেশের বাইরে কাজ করেছেন, দেশের মধ্যে কাজ করেছেন, আসলে মূল জায়গায় তফাৎটা কি?
দেশের বাইরে হচ্ছে আমাদের খুব সুশৃঙ্খলভাবে থাকতে হয়, যেমন সকালে আমরা কিচেনে চলে যাই, আবার রাত্রে টাইম মতো আবার চলে আসি। বাট আমাদের দেশে হচ্ছে গিয়ে আমরা একটু লেজি হয়ে যাই বা একটু কিচেনে আমি দেরি করে যাই। বাট ভালো, আমাদের দুইটাই যদি কম্বিনেশন করা হয় তাহলে শেফ লাইনটা একটু ডিফিকাল্ট, আর এটাকে মানিয়ে নিতে হয়, যেহেতু আমরা সারাদিন কিচেনে আগুনের সামনে কাজ করি বা অনেক সময় টেম্পারেচার আমাদের নিজের গরম হয়ে যায়। তো সেই ক্ষেত্রে আমরা অনেক সময় ঠান্ডা থাকার চেষ্টা করি। বাট ভালো, কেউ যদি এই লাইনে আসতে চায় তাহলে ওয়েলকাম। এই লাইনে তার ফিউচার নতুনদের খুবই জন্য আপনি ভালো। কি পরামর্শ দেবেন? কারণ আপনি তো দেশের বাইরেও কাজ করেছেন, দেশেও করেছেন, একটা অভিজ্ঞতা আছে আপনার। নতুন যারা আসতে চায় এবং অন্য লাইনে ধরেন যে তাদের পড়াশোনা করেছেন, তারা এই প্রফেশনটাকে নিতে চাইলে কি করবেন? হ্যাঁ, যদি কেউ নতুন এটাতে আসতে চায়, প্রথমে সে কোনো ইনস্টিটিউট আছে বাংলাদেশে, অনেক গভর্নমেন্ট থেকে আছে যারা ফ্রি ট্রেনিং করাচ্ছে। এখানে 3 মাস বা 4 মাস একটা ট্রেনিং করে বেসিকটা শিখে তারপর ইন্টার্নি করবে কোনো রেস্টুরেন্টে বা হোটেলে, বা তারপর ওখান থেকে আস্তে আস্তে কাজ করতে করতে সে শিখে যাবে আর কি। এখন সুযোগ আছে তো? হ্যাঁ, ভালো। খুবই সুযোগ আছে, এবং এই প্রফেশনে স্যালারিটা মোটামুটি খুবই হেলদি। বাহ, তাহলে তার কথাই নেই। দর্শক, আপনারা যাদের রান্না করতে ভালোবাসেন তারা কিন্তু ইজিলি এই প্রফেশনে আসতে পারেন। আমাদের শেফ যেমন বলছিলেন যে স্যালারি একটা ফ্যাক্ট, সেটা যদি হেলদি হয় আর সেখানে যদি আপনার পছন্দ হয়, মানে পছন্দের কাজটাকে পেশা হিসেবে নিতে পারাটা কিন্তু ভাগ্যের ব্যাপার। এখন থেকেই চেষ্টা করেন তাহলে। আর শেফরা হচ্ছে কি একটু বয়স বেশি হলেও এত ম্যাটার করে না, কাজ করতে পারে। আচ্ছা, আর এখানে একটু লেবু দিয়ে দিব হালকা ব্যালেন্সের জন্য, যেহেতু সুগার দিয়েছি। এখানে আমাদের কিছু জ্যাম আছে, স্ট্রবেরি যদি আমি ফ্রেশটা দিই তাহলে ভালো লাগবে, বাট ফ্রেশটা অনেক সময় কি হয় নষ্ট হয়ে যায় ওই টক দইয়ের সাথে বা ক্রিমের সাথে লাগলে ফ্রেশটা ক্রিম ছেড়ে দেয়, সেজন্য জাস্ট জ্যামটা দিলাম। আমার মনে হয় সবার বাসায় এই উপকরণগুলো থাকা জরুরি বা থাকে, তো চাইলে যে কেউ এই জিনিসটা করতে পারবে। আর আমরা তো রমজানে প্রতিবারেই ইফতার করি, ইফতারে আমরা চেষ্টা করি প্রতি বছর কোনো না কোনো একটু ডিফারেন্ট ওয়েতে আমরা আমাদের ডিশগুলো সাজাই। আর ফ্রুটস যেহেতু আমাদের প্রতিদিনই একটা দুটো রাখা উচিত, খাওয়া উচিত, সেই ক্ষেত্রে এই ব্যানানা পুডিংটা আমার মনে হয় একটু মানে ভিন্নভাবে খাওয়া যেতে পারে। জাস্ট এখানে এখন একটা পুদিনা পাতা দিয়ে দিব। আমাদের ব্যানানা পুডিং রেডি, খুবই কুইক রেসিপি। আমার মনে হয় খেতেও এটা খুবই ভালো লাগবে। দর্শক, আমাদের ব্যানানা পুডিং কত দ্রুত দেখুন আমাদের শেফ তৈরি করে ফেললেন, এবং মানে খুবই ঝামেলা মুক্ত। একেবারেই একটা প্লেটে মানে প্লেটিং করে ফেললেই কিন্তু হয়ে গেল। লেয়ার করে দিয়েছেন আমাদের শেফ। লেডিস ফিঙ্গার যে কুকিজটা আছে সেটা দিয়ে করেছেন। আপনারা চাইলে পাউরুটিটা একটু হালকা ভেজে নেবেন, তাই না? হ্যাঁ, টোস্ট করে নিয়ে আপনারা এর পরিবর্তে করতে পারেন। আর কলা তো মোটামুটি সবার বাসায় থাকেই। আর চিজের বদলে আপনারা চাইলে টক দই ব্যবহার করতে পারেন, সেটা পুরোটাই আপনাদের ইচ্ছে। আশা করছি আপনাদের ভালো লাগবে। দর্শক, আমাদের ডেজার্ট আইটেমটি, দর্শক আমাদের আরও একটা রেসিপি আছে। এবার আমরা কি করছি? এবার করব খুবই সহজ উপকরণ দিয়ে বিটরুট মকটেল, যেটা খুবই হেলদি। হ্যাঁ, বিটরুট তো খুবই হেলদি। দর্শক, চলুন বিটরুট মকটেল করতে আমরা কি কি উপকরণ নিয়েছি এক ঝলক দেখে নিই। বিটরুট মকটেল উপকরণ: বিটরুট কুচি 2 চা চামচ, ব্রাউন সুগার 2 চা চামচ, পুদিনা 1 স্টিক, লেবু 1 পিস, সোডা 1/2 কাপ। দেখে নিলাম বিটরুট মকটেল করতে আমাদের কি কি উপকরণ লেগেছে। শেফ, এবার আমরা মানে ড্রিঙ্কটা রেডি করে ফেলি। হ্যাঁ, ঠিক আছে। আমার একটা গ্লাস লাগবে। আমরা আসলে প্রতিদিনই চেষ্টা করব ইফতারে একটা শরবত রাখার জন্য। সেটা চাইলেই ভিন্নভাবে করা যেতে পারে। প্রতিদিন ফ্রুটস না রেখে মাঝে মধ্যে ভেজিটেবলেরও করতে পারি। জাস্ট গ্রেট করা বিটরুট এখানে। আর যাদের বিটরুট ভালো লাগে না তারা কিন্তু একটু এইভাবে খেতে পারে, বা ক্যারট দিয়ে করতে পারে। সেম ওয়েতে খালি গাজর দিবে বা শসা দিবে। জাস্ট এটা একটু মিক্স করব। এখানে দিয়ে দিব একটু পিঙ্ক সল্ট, সামান্য পিঞ্চ। পিঞ্চ মানে হচ্ছে 3 গ্রাম। আমরা শেফরা বলি না 1 পিঞ্চ 2 পিঞ্চ, পিঞ্চ হচ্ছে 3 গ্রাম পিঙ্ক সল্ট। সামান্য চাট মশলা, চাট মশলাটা দিলে একটু অন্যরকম স্বাদ আসবে যেহেতু ভেজিটেবল। আর একটু আলমন্ড ক্রাস্ট দিব সামান্য, জাস্ট 1 পিঞ্চ। দিয়ে এটা একটু মিক্স করে নিব। নিয়ে আমরা এখানে প্রথমে একটু পানি দিব।
দর্শক, আমরা আরএফএল জগে পানি রেখেছি। আপনারা জানেন যে আরএফএল জগ 100% ফুড গ্রেড প্লাস্টিক দিয়ে তৈরি। এটা খুবই স্বাস্থ্যসম্মত এবং দেখতে সুন্দর, সহজেই ভেঙে যায় না। আপনারা চাইলে বাসায় কিন্তু এটা রাখতে পারেন সবাই, তাই না? হ্যাঁ, সোডা ওয়াটার দিব, আর লাস্টে দিব একটু সুগার ব্যালেন্সের জন্য, সামান্য পরিমাণ। কেউ চাইলে এটা অ্যাভয়েড করতে পারে। আচ্ছা, জাস্ট আমি সুগারটা একটু পছন্দ করি। আমিও, আমার মিষ্টি জিনিস খেতে খুব ভালো লাগে। জাস্ট আমরা একটু এটা মিক্স করে নিব 3 সেকেন্ডের মতো। তারপর এখানে কিছু পুদিনা পাতা দিয়ে দিব। কেউ চাইলে এখানে শসার টুকরো বা লেবুর টুকরো দিতে পারে। আচ্ছা, হালকা লেবুর রস দিব, দিয়ে আমরা লেবুটাকে নিচে ফেলে দিব। বাহ। আপু, আমাদের বিটরুট মকটেলটা অলমোস্ট ডান। আপনি আমাকে একটা ট্রে দিবেন এটা সার্ভ করার জন্য, আর একটা স্ট্র থাকলে ভালো হয়। হ্যাঁ, একটা লাল বাহ। স্ট্র আমরা দেখতে পাচ্ছি, এটা সুন্দর লাগবে। খুবই চমৎকার লাগবে। জাস্ট স্ট্রটা দিয়ে দিব, স্ট্রবেরি। বাহ, এটা আপনার জন্য। অনেক অনেক ধন্যবাদ। একদম কালারফুল একটা মকটেল হয়ে গেছে। দর্শক, আমাদের বিটরুট মকটেল দেখুন, ব্লেন্ড করার কোনো ঝামেলা নেই, খুব দ্রুত এটা হয়ে গেল। আশা করছি আপনাদের ভালো লাগবে। যারা বিটরুট খেতে পছন্দ করেন না, বিটরুট তো খুবই পুষ্টিগুণ সমৃদ্ধ, কাজে এইভাবে একটু খেতে পারেন। আর চেষ্টা করবেন ইফতারে একটা না একটা ড্রিঙ্ক তৈরি করার জন্য, কারণ আমরা সারাদিন কিন্তু না খেয়ে থাকি, পানি খাওয়া হয় না। সেজন্য ইফতারে এরকম একটা ড্রিঙ্ক আপনাকে সহজে কিন্তু ক্লান্তি দূর করে দেবে। আর চেষ্টা করবেন ইফতার থেকে সেহরি পর্যন্ত একটা পর্যাপ্ত পরিমাণে পানি খাওয়ার। ইফতার ভেঙেই একসাথে অনেকগুলো পানি খেতে যাবেন না। শেফ, আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আপনার কাছ থেকে দুটো রেসিপি আজকে শিখে নিলাম। ব্যানানা পুডিংটা আমার জন্য নতুন ছিল, খুবই সুস্বাদু, এবং এটা অবশ্যই ইফতারে ট্রাই করবেন, আর বাসায় তো অবশ্যই বানাবেন। দর্শক, আপনারাও চেষ্টা করবেন যেই দুটো রেসিপি দেখালাম বাসায় ট্রাই করতে। অবশ্যই রমজানে সুস্থ থাকবেন, ভালো থাকবেন। নিশ্চয়ই। দর্শক, আমরাও আপনাদের সুস্থতার কথা চিন্তা করি, এজন্য এমন কিছু রেসিপি নিয়ে আসি যেগুলো খুব দ্রুত হয়ে যায় এবং স্বাস্থ্যকর। তো আজ আর নয়, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো বিদায় নিচ্ছি। ড্রিঙ্ক অ্যান্ড ডেজার্ট প্রেজেন্টেড বাই আরএফএল জগ থেকে।